আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সহজ বাংলা শেখার সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা বাক্য শুদ্ধিকরণ মানে অপপ্রয়োগ যে হয় তার একটা নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়মটি জানতে হলে আপনাকে প্রথমে নাউন এবং অ্যাডজেক্টিভ মানে বিশেষ্য ও বিশেষণ সম্পর্কে জানতে হবে। যেমন দেখেন উদয়, উদিত, উৎকর্ষ, উৎকৃষ্ট, সৃজন, সৃজিত, অনুবাদ, অনুদিত, দুঃখ, দুঃখিত, নিষেধ, নিষিদ্ধ, আকর্ষণ, আকৃষ্ট। আবার দেখুন অপমান, অপমানিত, সম্মান, সম্মানিত, গ্রহণ, গৃহীত, প্রমাণ, প্রমাণিত, সন্তোষ, সন্তুষ্ট, আনন্দ, আনন্দিত, উপকার, উপকৃত। এখন এই নাউন অ্যাডজেক্টিভ জেনে আমাদের কী লাভ? আমাদের এই সূত্রটা দেখুন, নাউনের সাথে হচ্ছে করা, পাওয়া, দেওয়া এগুলো হয় বাক্যের মধ্যে। নাউনের সাথে করা, পাওয়া, দেওয়া এগুলো হয় বাক্যের মধ্যে। আর অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে হওয়া, থাকা, ছিলাম এগুলো হয়। মানে নাউনের সাথে হচ্ছে কিছু করা বুঝাবে, অ্যাক্টিভলি বুঝাবে, আর অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে প্যাসিভলি বুঝাবে। দেখেন সে আমাকে অপমান করেছে আর আমি অপমানিত হয়েছি। দেখছেন আমি প্যাসিভ আকারে আসছি। রহিম বইটি অনুবাদ করেছেন, বইটি অনুদিত হয়েছে। অনুবাদ করা একটা অ্যাক্টিভ হইতে, আর অনুদিত হয়েছে এটা হচ্ছে প্যাসিভ হইতে। আমি প্রস্তাব গ্রহণ করেছি, শেষ পর্যন্ত সিদ্ধান্তটি গৃহীত হলো। এটা কিন্তু বললে হবে না, শেষ পর্যন্ত সিদ্ধান্তটি গ্রহণ হলো এভাবে বললে হবে না। এটি প্রমাণ করা আমার পক্ষে সম্ভব নয়, সূত্রটি প্রমাণিত হয়েছে। তার মানে এখন প্রমাণ করা, প্রমাণিত হওয়া। তোমার আচরণে আমি দুঃখ পেলাম। দেখুন দুঃখ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি সন্তুষ্ট হলাম বা আমি দুঃখিত হলাম এরকম বিষয় হতে পারে। আমি মানুষের উপকার করার চেষ্টা করি, তোমার দ্বারা আমি উপকৃত হলাম। তার মানে উপকার করা আর উপকৃত হওয়া। লোভ মানুষকে পাপ কাজে আকর্ষণ করে, তোমার প্রতি আমি আকৃষ্ট ছিলাম। যদিও লোভ মানুষকে পাপ কাজে আকৃষ্ট করে এটা ব্যবহৃত, বহুল ব্যবহৃত। এখন কিছু কিছু বাক্য আছে যেগুলো হচ্ছে আপনার নাউন আর অ্যাডজেক্টিভ পার্থক্য করা যায় না। যেমন আমি এটা পছন্দ করি, এটা আমার পছন্দ হয়েছে, এরকম শব্দগুলো ভিন্ন। কিন্তু সূর্য উদয় হয়েছে এটা বলা যাবে না, বলতে হবে সূর্য উদিত হয়েছে। জাস্ট এই থিওরিটা মনে রাখবেন, নাউনের সাথে করা, পাওয়া, দেওয়া হয় সাধারণত, আর অ্যাডজেক্টিভের সাথে হওয়া হয়। যদিও এর ব্যতিক্রমও আছে কিছু বাক্যের ক্ষেত্রে। যাই হোক, ব্যতিক্রমগুলো বাদ দিয়ে সাধারণ নিয়মে যেটা আসে সেটাই এখানে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।